কথা বুঝতে পারছেন নাকি? একটু ছাড়া একটু নাড়া না দিলে হুজুরও চাঙ্গা হবে না, আর আপনাদের বেরেন্টেও কিছু ধরা দিতে পারবে না। ওই যেমন বকা অন্য বকে যাবে শোনা হলো। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো হচ্ছে। সুবহানাল্লাহ। কালকে সকালবেলা আবার ওই চায়ের দোকানে বসে জাস্টিফাই করবে, ইন্টারফেয়ার করবে। শাহনাজ ভাই আবার দাওয়াত দিয়ে খুব ভালো ওয়াজ করে। কি ওয়াজ করেছে মনে নেই, কিন্তু বিরাট ভালো ওয়াজ। কেন বলেন দিন? আপনাদের ভিতরে কম্পেয়ার করেননি, লেনদেন করেননি, ওই জন্য কপালে ভোগ। ও মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পরবর্তীরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতীরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরিধান করবে, ও আমার সাহাবীরা উমরা আদায় করবে, মসজিদগুলো তারা বিরাট বড় বড় আলিশান নকশাওয়ালা মসজিদ তারা বানাবে, ও আমার সাহাবীরা, মুসলমানেরা মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, কিন্তু অবাক হওয়ার কথা, ও আমার সাহাবীরা ওই মুসল্লিদের ভিতরে আল্লাহকে ভয় করলে বলা মুসলমান পাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, মানা হাউলাই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা কারা, ওদের পরিচয়টা একবার দয়া করে বলো। আল্লাহ নবী বললেন, আলির রিবা, ওরা হলো সুদের লেনদেনকারী, সুদখোর। হাদিসটি কোন কিতাবে পাবেন? অনেক আমার মৌলী সাহেব বলে কোন হাদিসের কিতাবে নেই। তুই পড়িস নি তা পাবি কি? কথা বলে না কেন? পড়তে হবে তো নাকি? মোবাইল দেখে ওয়াজ করিস, তুই কি পড়িস? হাদিসটি পাবেন মুসনাদে আহমদ বলে একটি হাদিসের কিতাব আছে। মুসনাদে আহমদ শরীফের ভিতরে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় আমার উম্মতদের ভিতরে সংখ্যা বেড়ে যাবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, ও আমার সাহাবীরা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাজী, উমরাকারীর সংখ্যা বেড়ে যাবে। ও আমার সাহাবীরা, ওই সময় মসজিদ হবে ঘন ঘন, ঘন ঘন মসজিদ হবে, মসজিদগুলো হবে অতি চাকচিক্যময়, অতি সুন্দর মসজিদ তৈরি করা হবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে। ওই সময় আমার মুসল্লির, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, কিন্তু অবাক হয়ে যাওয়ার বিষয় বাবা সাহাবীরা, প্রিয় জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা সুদের লেনদেনকারী হবে, ওদের ভিতর থেকে আল্লাহর ভয় এবং রাসূলুল্লাহর মহব্বত খুঁজে পাওয়া যাবে না। কথাটা মেলান দিন আজকের সমাজে। সুদখোর, সুদের লেনদেনকারী সমাজে বেড়েছে না কমেছে? জোরে বল বাপ। দাড়িওয়ালা, টুপিওয়ালা বেড়েছে না কমেছে? নামাজি বেড়েছে না কমেছে? মসজিদ বেড়েছে না কমেছে? আর এলাকায় সুদের আমদানি রপ্তানিটা বেড়েছে না কমেছে? বেড়েছে মানে কি? ঘরে ঘরে ঢুকে গেছে, বন্ধন ঢুকে গেছে, খুব ঢুকি না বন্ধন বিশ্বনবী সাহাবী বললেন, হুজুর এরা কারা? মানা হাউলাই ইয়া রাসূলুল্লাহ, এদের পরিচয়টা একটু দেন। বিশ্বনবী একটা শব্দ ইউজ করলেন, আলির রিবা, ওরা হলো সুদখোর, সুদের লেনদেনকারী। কেউ সুদ খায় আর বলে? এর উপরে একটা হাদিস আছে,
খাবে হারাম, উম্মত খাবে হারাম, নাম চেঞ্জ করে। যেমন সুদের কারবার হচ্ছে বন্ধ। কি জ্বালা বলেন, কথা বুঝতে পারছেন নাকি? সুদের কারবার বলছে মহিলা সমিতি, ব্যাংকে টাকা রেখে দিয়েছে, যে টাকা রেখে দিয়েছে তার থেকে একটু পার্সেন্টেজ 2% কি 3% বেড়ে গেছে। সুদ না, ইন্টারেস্ট। কথা বুঝতে পারছেন না বোধহয়। হাদিস বলো, বিশ্বনবী বলেছে খাবে হারাম, নাম পরিবর্তন করে। কেউ আর মাল খায় বলে বলে বিয়ার খেয়ে, আবার কেউ বলছে না বাংলা, কেউ বলছে না বিলেতি, গাঁজা কেউ বলছে না পাত্তি, পাত্তা খেয়ে। 1448 বছর আগে বিশ্বনবীর পাক জবানের হাদিস, 2025 সাল শেষ হতে চললো, 1448 হিজরিতে এসে রাসূলুল্লাহর কথাগুলো মিলে গেল। শেষে আরেকটি কথা বলেছে, বলবো? ওই সময় দেখতে পাওয়া যাবে গোটা পৃথিবীর জমিনে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। ও আমার সাহাবীরা, কিন্তু মুসলমান নিরাপদে থাকবে না। মুসলমানদের উপরে একের পর এক জালেম সরকার প্রতিষ্ঠিত হবে। ও আমার সাহাবীরা, ওই সময়ে মুসলমানগুলো পৃথিবীর জমিনে বড় বড় জালিমদের হাতে খেলনা হয়ে যাবে। ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে মুসলমানরা নিজেদেরকে মুসলিম মনে করবে, আল্লাহ দরবারে দোয়া চাইবে, সাহায্য চাইবে। আমার আল্লাহ হারাম খোঁজে দোয়া কবুল করবেন না। আমার ভাই যে ওয়াজ করে গেছে, ওয়াজ আলাদা। গোটা পৃথিবীর জমিনে মুসলমান মার খায়, একটা দুটো দেশ নয়, 57 কান্ট্রিজ অফ মুসলিম, 57টা দেশ মুসলমান রাষ্ট্র আছে বাবা। ওই 57টা দেশে আল্লাহ এমন ধনসম্পদ, অর্থ সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। ওরা যদি ওই 57টা দেশের মুসলমান রাষ্ট্রনায়ক যদি মুঠো বন্ধ করে বলে দিত আমরা 57 ভাই এক হয়ে গেছি, আমরা পৃথিবীর কোন মুসলমানদের অত্যাচার করলে সেই দেশের সঙ্গে লেনদেন বন্ধ করে দেব, গোটা পৃথিবীর কোন মুসলমানেরা কি আর মার খেত? জোরে বলেন। এই মুদি টুদি সব শুয়ে পড়তো, কারণ এই 57টা দেশের অর্থ প্রাকৃতিক সম্পদ না নিলে এই গোটা পৃথিবীর 224টা দেশ চলতে পারবে না। গোটা পৃথিবীতে দেশ কটা বলুন? 224টা। স্বাধীন রাষ্ট্র হচ্ছে 197 কান্ট্রি। 197টা দেশ হলো স্বাধীন দেশ। আর টোটাল গোটা পৃথিবীতে দেশ কটা? 224। এই 224টা দেশ যদি মুসলমান 57টা রাষ্ট্র যদি এরা মুঠো বেঁধে বলে আমরা আমাদের তেল প্রাকৃতিক সম্পদ কোন দেশে আর দেব না, গোটা পৃথিবীর 3 ভাগে 2 ভাগ অন্ধকার হয়ে যাবে, গাড়ির চাকাও দাঁড়িয়ে যাবে। অথচ মার খাচ্ছে কারা? বল না রে ভাই। ওরে না, মুসলমান আর গরু ঘো। মার খাচ্ছে কারা? ও নজরেরা, মুরব্বিয়ানরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আল্লাহর নিদোজাহারে বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা ও সাহাবারা
আমি নবী জানিয়ে দিলাম মুসলমান যখন সুদের কারবারি হবে, মুসলমান যখন সুদের লেনদেনকারী হবে, আমার আল্লাহ আমার ওসিলায় তিনি ওয়াদা করেছেন, আমি আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কথা দিয়েছে আসমান থেকে তিনি গজব নাযিল করবেন না। লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের মতো, হযরত নূহ আলাইহিস সালামের উম্মতের মতো আল্লাহ ধ্বংস করে দেবেন না। কিন্তু আমার উম্মতেরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, মুসলমান যখন সুদের লেনদেনকারী হয়ে যাবে, এরা গান বাজনা ভক্ত হবে, এরা যখন মদ জুয়া নিয়ে জিনা ব্যভিচার নিয়ে ব্যস্ত থাকবে, এদেরকে আমার আল্লাহ জমিনে জালেম শাসক দিয়ে এদেরকে আমার আল্লাহ পেশাই করতে থাকবে। এরা যখন আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, আমরা জুলুম, আমরা মজলুম, আমাদের দোয়া আপনি কবুল করুন। বাবা সাহাবীরা, এদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, কারণ হারাম করে দোয়া আল্লাহ দরবারে পৌঁছায় না। শুনছো কোন দোয়া চলছে? গোটা পৃথিবীতে মোল্লার সংখ্যা 200 কোটি। কত কোটি বললু? বল না রে ভাই। 200 কোটি পৃথিবীর জমিনে গরুখোর আছে। মাওলানা, কারি, মুফতি, হাফেজ, ইমাম, হাজি সাহেব, মুসল্লি, ওমরাকারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, রাষ্ট্রনায়ক, নেতা, এমএলএ, মন্ত্রী সব আছে না নাই? তবলিগ জামাত বলেন, বেরেলি বলেন, খালখানকাবাদী বলেন, আজান গাছি বলেন, আর ফুরফুরা শরীফ বলেন, নামাজাদি বলেন, আসসালাফি বলেন, জয় বলেন, বাবা মুতাজিলা বলেন, কিংবা রাফিজি বলেন, খারিজি বলেন, কিংবা আপনার তালতলা পীর বলেন, কিংবা আপনার শিয়া বলেন, সুন্নি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, কিংবা আপনার মালিকি বলেন, সমস্ত পৃথিবীর মুসলমানরা দাবি করে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আমাদের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা জমিন থেকে যেমন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভারতবর্ষের মুসলমানের মসজিদের থেকে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, বাংলাদেশের মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মালয়েশিয়ার মুসলমানের মুয়াজ্জিন আযান দেয় একই আল্লাহ, 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 আল্লাহ। তামাম পৃথিবীর জমিনে 187টা মুসলিম দেশে বসবাস করে, 187টা দেশে মুসলমানের বসবাস, 187টা দেশে আযান হয়, 187টা দেশের মুসলমানরা সমানে মার খায়। কথা বলছেন না কেন? এই কারণ কি? আমাদের কাছে আর হারাম বলে কিছু আছে বলে মনে হয়? আমাদের কাছে হারাম বলে আর কিছু মনে আছে? আছে আর সব হালাল। মুসলমানেরা এত বড় একটা মজলিস চলছে, কোরআনের মজলিস, অথচ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, বোরখা পরনে ওয়ালি ঘরের নারী তারা বাজারে ঘুরে বেড়ায়। কি কারণে জানি না, তবে যতটা মনে হয় ওর জেনা করার ইচ্ছা গিয়েছে, খরিদ্দার ধরার ইচ্ছা গিয়েছে, ওই জন্য বাজারে ঘুরে। কথা বলছেন না কেন? এই ও বাজারে গেছে কেন? ওর বাবা মনে করে নামাজ পড়ে যদি একবার কপাল কালো কালো করে ফেলি, তাহলে হয়তো নূর বেরোবে কপাল থেকে, হাঁটু থেকে নূর বেরিয়ে যাবে, কপাল কালো মানে কবর আলো হয়ে যাবে। আমার মা গরুর বিয়ান গমেরা, পর্দানা শিনা মা বোনেরা, নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, ঘরের মহিলাদেরকে পর্দা করে রাখা হলো আল্লাহর হুকুম। যদি তুই নামাজ আদায় করিস, রোজা আদায় করিস, হজ আদায় করিস,
ওটা অর্ধেকটা মেনেছি। ঘরের নারীরা যদি বেহায়া নির্লজ্জের মতো বাজারে ঘরে বেগানা পুরুষদের পাগল করার জন্য যদি সেজে গজে বাজারে ওঠে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আত্তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। তাইয়ুস তুই হলে তাইয়ুস, তুই যত বড় মানুষ বলিস না কেন, আমি নবী বলছি তোর ঠিকানা হবে জাহান্নাম। কার কথা এটা? কার কথা? সারাদের বাপের। কার কথা গো? বিশ্বনবী জানাচ্ছে, আল্লাহ নবী বললেন একজন বিহায়া নারী ওর বাপ যাবে জাহান্নামায়, একজন বিহায়া নারীর ওর বড় হয়ে যাবে জাহান্নামায়, একজন বিহায়া নারীর স্বামী যাবে জাহান্নামায়, একজন বিহায়া নারীর পেটে জন্ম নেওয়া ওর বড় ছেলেটাও যাবে জাহান্নামায়। দুনিয়ার জমিনে করোনা ভাইরাস এসেছিল, ওর ক্ষমতা জোর হলে কবর পর্যন্ত নিয়ে যাওয়া। দুনিয়ার জমিনে কঠিন রোগ ক্যান্সার হয়, ক্যান্সারের ক্ষমতা হলো কবর পর্যন্ত নিয়ে যাওয়া। দায়িত্ব শেষ ওরা ছেড়ে পালিয়ে যায়। মরে যাওয়ার পরে ক্যান্সার থাকে না, করোনা ভাইরাস থাকে না। আমার মুরব্বিয়ান বলেরা, সোনার মানিকেরা, তোর ঘরের বিহায়া নারীটা ক্যান্সারের থেকে ভয়ঙ্কর, ও তোকে কবর পর্যন্ত নিয়ে যাবে না, জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কোনটা সব থেকে ভয়ানক বেশি বা? রাগ হচ্ছে নাকি বা? অসুবিধা হচ্ছে? চেঞ্জ করবো? তোর ঘরের বিহায়া নারীটা ক্যান্সারের থেকে ভয়ানক। বিহায়া নারীকে রাসূলুল্লাহ বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরের বিবি বানিও না। হচ্ছে বাজারি, ওই একটাতে সন্তুষ্ট না। এই কথা বুঝতে পারছেন নাকি? বাজারি নারীকে ঘরের বিবি বানানো যায় না। আমি সেই এসে পর্যন্ত দেখি শুধু ঘুরঘুর করে ঘুরতে, খুঁজে পাচ্ছে না। কথা বুঝাচ্ছেন নাকি? আমি মসজিদে নামাজ পড়তে আসবো, ভাই বলছে ভাই এখানে পড়েন কেন? বলছে যা ঘুরতে সব। ভাই রাস্তা যারা ঘুরতেছে এখানকার না বোধহয় না, সব সপ্তম আসমান থেকে নেমে বোধহয় নাকি? হ্যাঁ, খোঁজলে দেখা হয়ে যাও। ওর বাপ এইরকম বড় দাঁড়িয়ে দেখি। দাড়ি রেখে নামাজ পড়ে হজ করে যাকাত দিয়ে আপনি ভাবছেন জান্নাতে যাবেন? আল্লাহ কোরআনে বললেন, এই আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের সাবধান করছি, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে যেমন বাঁচাবে, তেমনি তোমার আহলি বর্গদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। ওই জোরে হলো সুবহানাল্লাহ। ওই রাস্তা যারা বসে রয়েছে মা পরে জোরে বলেন না সুবহানাল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলেন। বিহায়া নারী হলো ক্যান্সারের থেকে খারাপ। বিহায়া নারী কারা? যে নারী স্বামীর উইদাউট পারমিশন ছাড়া বেগানা পুরুষকে দেখতে ভালোবাসে, এদের নাম বিহায়া। কথা বুঝতে পারেন? কোন নারী? কোন নারী? তবে আখড়া তলায় এসব নেই আছে না। এদের ঘরে মা বোনরা সব ভালো ভালো না বলে গেলি কালকে আমার আবার সবরাসানি হবে। $1,000 কোটি টাকা দান করেছেন। কত? জোরে বলেন, জোরে বলেন। 1,000 কোটি টাকা দান করেছে। ঘরের মহিলাকে পর্দানাসিনা বানাতে পারেননি, ওই অবস্থায় নিয়ে ঘর সংসার করছেন। বিশ্বনবী বললেন জান্নাত তোর জন্য হারাম। কত কোটি টাকা? 1 ওয়াক্ত নামাজ কাজা করেননি, তাহাজ্জুদ পড়েছেন, সালাতুত তাসবিহ নামাজ পড়েছেন।
চারশের নামাজ পড়েছেন, ইশরাক পড়েছেন, আবাবিল পড়েছেন, 5 ওয়াক্ত আদায় করার পরে তাহাজ্জুদ পড়েছেন, তবু আপনার ঠিকানা হবে জাহান্নাম। কারণ বিশ্বনবী নজির দিয়ে গেছেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু নামাজ আদায় করিনি, আমার আহালি বর্গদেরকেও, আমার আহালিয়াদেরকেও আমি পর্দা নাশিনা করে রেখেছিলাম। জোরে বলে, জোরে বলে, তো দম বের করে ফেলবে। তুই কোন হুজুরির মুরিদ? ও হুজুর তোর যদি সাপোর্ট করে ওরও খবর আছে। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির জীবনে সাপোর্ট করিনি আর করবেও না। ওসিয়াতনামা পড়ে দেখেন। সমাজের কিছু মাওলানা বেরিয়েছে, সমাজের কিছু মনীষা বেরিয়েছে, নারী শিক্ষা দিতে হবে, নারী শিক্ষা দিতে হবে, নারীকে শিক্ষা দিতে হবে, নারী শিক্ষা দিতে হবে, নারী শিক্ষা দিতে হবে, কোরআন হাদিস তাফসীরের শিক্ষা দিতে হবে। মাদ্রাসা খোল, মাদ্রাসা খোল, মাদ্রাসার বিরোধিতা শাহনাজ করে না। মাদ্রাসা খুলেছিস বা ভালো কাজ করেছিস, কিন্তু পুরুষদের সম্মুখে বসিয়ে নারীদের শিক্ষা করা হলো হারাম। এইটা সমাজকে বোঝাতে পারছি না। সবাই আমার বিরুদ্ধে প্রচার করে বেড়াচ্ছে, না নারী শিক্ষার বিরোধী শাহনাজ এরকম বলছে না যে নারী শিক্ষার বিরোধী শাহনাজ। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন শরীয়তের ভাষায় তিনি বললেন, নারী পুরুষ উভয়কে শরীয়তে শিক্ষা করা হলো ফরজে আইন। আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব নারীদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করুন, আদর্শ শিক্ষা দেন। আদর্শ শিক্ষা মানে স্কুল কলেজ শুধু নয়, আদর্শ শিক্ষা মানে মাদ্রাসা নয়, আদর্শ শিক্ষা হলো নবী বললেন তার মায়ের কোল। জোরে বলো। নারী সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান কোনটা? এইটা ফাঁকা করে ফেললে আর কলেজে দিয়ে মেয়েকে আদর্শ তৈরি করছো, তো বাগান ঠালার ওস্তাদ হবে। ও যাবে সকালবেলা টিউশনির নাম করে কোন পার্কে গিয়ে কি সর্বনাশ করতেছ তুই কি জানিস? আমি কি ভুল বলতিস নাকি? না, প্রাইভেট ছিল সকাল 9টা থেকে 11টা, 2 ঘন্টা। মেয়ে বেরিয়েছে 7টায়, রবিবারের প্রাইভেট, ফিরতেছে সেই 3টের সময়। ভাই ও কিছু বাকি রেখেছ বলে মনে হয়? ঐক্য তুলে তুলে খেয়েছ না? কথা বলে না। জান্নাত ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী আমার ঘরের 4 জন কন্যাকে আমি নবী কোন বিশ্ববিদ্যালয়ে পড়াইনি, আমি নবী পৃথিবীর কোন কলেজে পড়াইনি, আমি নবী পৃথিবীর কোন বেগানা পুরুষের কাছেও পাঠাইনি। আমি নবী আমার 4 জন কন্যাকে আমার বিবির কাছে রেখে আমি নবী নিজেও কিছু কিছু সময় থেকে তাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছি। তারা এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে, এমন আদর্শ শিক্ষা পেয়েছে, ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী প্রমাণ দিয়ে গেলাম, পৃথিবীর নারী জাতিকে যদি অন্য কোন বিশ্ববিদ্যালয়ে যদি সেখানেও না ভর্তি করা হয়, নিজের বাড়িটা যদি বিশ্ববিদ্যালয় বানানো যায়, মা বাপ যদি হকপন্থী প্রকৃত পক্ষে আদর্শ শিক্ষক শিক্ষিকা হয়ে যায়, তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ঘরের মতো আদর্শবতী নারী তৈরি হয়ে যাবে। আমার কন্যা ফাতেমাকে আমার আল্লাহ খুশি হয়ে শিক্ষার উপরে এত রাজি হয়ে গিয়ে আমার ফাতেমা এমন শিক্ষা পেয়েছে, আমার ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতি নারীদের সরদারিনী বানিয়ে দেবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এই আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিল? কোন মাদ্রাসায়? আদার্স কোন শিক্ষকের কাছে?
তাহলে আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে শিক্ষা গ্রহণ করিনি অপরের থেকে, তার মানে বাইরের প্রতিষ্ঠান থেকে, মানে একদম কি বলবেন অসামাজিক। তোমার মেয়ে খুব সামাজিক না? এই তোমার ফাতেমা খুব সামাজিক। তোমার ফাতেমা ওই স্কুলে যাবার নাম করে জিনা ব্যভিচারে যে লিপ্ত হচ্ছে, ওর ভাগিদার কে রে বাবা? তুমি নামাজি নেবে তো দাও, স্কুল কলেজে দাও। কিছু এরকম খাঁড়ি মোল্লা বেরিয়েছে। কি মোল্লা বললো? কি মোল্লা জোরে বলেন? হাইব্রিড খাঁড়ি মোল্লা। এরা সমাজে মেয়ে প্রতিষ্ঠান করতে যেন পাগল হয়ে গেছে। আমার দাদা হুজুর বুঝতো না, ওই জন্য 800 মাদ্রাসা করে রেখে গেল, একটা মেয়েদের মাদ্রাসা করতে পারলো না। মুর্শিদ আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এপার বাংলা ওপার বাংলা মিলে 1400 মাদ্রাসা করে রেখে গেছে। কটা? 1400। জোরে বল না রে ভাই। 1400। আল্লামা হিন্দ মুর্শিদ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 1400 মাদ্রাসা করে রেখে গেছে, একটা মাদ্রাসা মহিলা করে রেখে যেতে পারলো না। তাহলে দাদা হুজুরির থেকে, বসিয়াট হুজুরির থেকে যে হুজুরগুলো আজকে বেশি বুঝতেছে, এরা তো ডবল মুজাদ্দিদ হওয়ার কথা বলছেন না কেন? আমার কথা কি ভুল হচ্ছে নাকি? ইমাম গাজ্জালীকে প্রশ্ন করা হলো, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, নারী শিক্ষা দেওয়ার জন্য যদি সামনে পর্দা রেখে দেয়া হয়, পর্দার আড়ালে পুরুষ থাকবে, পর্দার আড়ালে নারী থাকবে, শিক্ষা যদি দেয়া হয় অসুবিধা কি আছে? আল্লাহর মাহবুব বান্দা ইমাম গাজ্জালী উক্তি দিলেন, ওটা যদি বাইরের কোনো জায়গা না হয়, ওটা যদি হারাম শরীফের ভিতরে হয়, কাবা শরীফের চত্বরের ভিতরে যদি ওই রকম সিস্টেমে শিক্ষা দেয়া হয়, আর আমি ইমাম গাজ্জালীকে যদি ফতোয়া দেয়া হয়, তবুও আমি বলবো ওটা হারাম। কে ফতোয়া দিচ্ছে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যদি ওটা কাবা শরীফের চত্বরে পর্দা করে সোসাইটি মেয়ে এসআইটি ছেলে যদি শিক্ষার কোনো ব্যবস্থা করতে বলার উপরে ফতোয়া দিতে বলা হয়, আমি ইমাম গাজ্জালী বলবো ওটাও হারাম। আল্লাহ নবী সাহাবীরা, মহিলা সাহাবায়ে কেরামগণ আল্লাহ নবীর কাছে আবদার জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আপনি সব সময় দেখেছি পুরুষদের নসিহত দেন, পুরুষদের আপনি নসিহত দেন, আমরা নারীরা আপনার কাছ থেকে নসিহত শুনতে চাই। আল্লাহ নবী বললেন, মায়েরা, ও আমার মায়েরা, তোমরা এক কাজ করো, আমার সাহাবী আব্দুল্লাহর বাড়িতে চলে যাও, আমার সাহাবী আব্দুল্লাহর বাড়িতে চলে যাও, ওখানে যে তোমরা উপস্থিত হও, আমি রাসূলুল্লাহ ওখানে যাচ্ছি। আল্লাহ নবী সাহাবী সমস্ত মহিলারা ওখানে আম্মা জানেরা হাজির হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ নবী হযরত হাফিজ বেলালকে সঙ্গে করে নিয়ে গেলেন। হযরত বেলালকে বললেন, ও আমার বেলাল, তোমার আব্দুল্লাহ ভাইকে বলো একটা মোটা কাপড়ের পর্দা টাঙিয়ে দিতে, পর্দার আড়ালে যেন নারীরা থাকে, আমি রাসূলুল্লাহ পর্দার আড়াল থেকে তাদেরকে নসিহত দেব। যে নবীর চোখের গোনা ছিল না, যে নবীর জবান মোবারকের গোনা ছিল না, যে নবীর জবান মোবারকের গোনা নয়, চক্ষু মোবারকের গোনা নয়, যে নবীর অন্তর মোবারকের গোনা নয়, হাত মোবারকের গোনা নয়, পা মোবারকের গোনা নয়, এ বাবাজিরা, সেই নারীকে আল্লাহ নবী নসিহত শোনাতে গিয়ে, শিক্ষা দিতে গিয়ে পর্দা নিলেন। তুই বলি সাহেব, তুই যাকাতখোর বলি সাহেব, তুই নারীকে ওপেন বসিয়ে নিয়ে যদি নারীদেরকে শিক্ষা
শিক্ষা দিস তোর দ্বারা নারীটা কতটা সুরক্ষিত থাকবে। একবার দয়া করে বহু জায়গা থেকে সংবাদ আসে শাহনাজ ভাই, আপনার কথাকে আমরা বিরোধিতা করেছিলাম, আজকে প্রমাণ পেলাম যে ঘরের মেয়েটাকে আরবি পড়াতে দিয়ে শিক্ষকের কাছে দিয়েছিলাম, তার দ্বারা আমার মেয়ে আজকে নির্যাতিত। দাদা হুজুরের থেকে যারা বেশি বোঝে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির থেকে যারা বেশি বোঝে, আমার কাছে কিন্তু তাদের সার্টিফিকেট হলো শয়তানের একদম পাশের সিটের লোক বলে। কথা বুঝতে পারিনি বোধহয়। কার পাশের সিটে? দাদা হুজুরের থেকে বসে আল্লামা হুজুরের থেকে যারা বোঝে, পাঁচ হুজুর কেবলাদের থেকে যারা বোঝে, এদেরকে অন্য কোথাও স্থান দেয়া যায় না। কত প্রতিষ্ঠানের গল্প আপনাদের শোনাবো, আমি ওদিকে ওয়াজে যাব না, গেলে মাথা গরম হবে। ও একবার মনে এসে গেলি একদম সর্বনাশ হবে। আমি আয়াতে কেরিমা অন্যদিকে আলোচনা করছিলাম, সেদিকে ফিরে আসি। উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আপনারা কি রাগ করে আছেন নাকি? রাগ হচ্ছে আপনাদের? তাহলে দরুদ শরীফের জুতো এরকম কেন? আপনাদের রাগ হচ্ছে? মন খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে হলো গো, আরো ছেড়ে মারে। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। জোরে বলে। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা জোরে জোরে বলুন সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে হবে। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে। আওয়াজ দেয় আরেকটু জোরে হবে না? জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে। কেন? তোমার বুকে বয়ে চলে নূরের ঝর্ণা। জোরে হবে না? তোমার বুকে বয়ে চলে নূরের ঝর্ণা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। পড়ুন সকলে। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা
صل على মাশাআল্লাহ মাশাআল্লাহ وعلى آله আরশ মহল্লার চেয়ে তুমি বড় হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। জোরে বলে, জোরে বলে। আরশ মহল্লার চেয়ে তুমি বড় হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। জোরে বলবেন না, আয়ু জোরে হবে না। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে وعلى آله